একটি ঘোড়াতে একটি পুলিশ উঠেছিল, আমার জিনিসটা অনেক ভালো লেগেছে। বিগত দিনের তুলনায় এবার আমার অনেক ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। অনুভূতি খুবই অসাধারণ। আজকের দিনটা তো আসলে অবশ্যই একটা স্পেশাল দিন বাঙালিদের জন্য, এবং আমার জন্য স্পেশাল দিন কারণ আমি প্রত্যেক বছরই বৈশাখে বের হতে খুব পছন্দ করি। বৈশাখে বিশেষ করে ক্যাম্পাসে খুব বর্ণিল আয়োজন হয়, এই কারণে এখানে আসতে খুব পছন্দ করি। এটাই আমার কাছে বৈশাখ। এবছর মানুষের মধ্যে উৎসাহতাটা বেশি দেখছি বৈশাখ নিয়ে, আর একটু বেশি বর্ণিল লাগছে আয়োজনগুলো। পহেলা বৈশাখ উদযাপন যতদূর জানি আমি, সেটা হচ্ছে যে সম্রাট আকবরের আমল থেকে এটা পালিত হয়ে আসছে, কিন্তু শোভাযাত্রাটা হচ্ছে খুব রিসেন্ট। সেটা হচ্ছে 1990 সালের যেই স্বৈরাচার বিরোধী আন্দোলন, সেই সময় হচ্ছে এটার উদ্ভব ঘটেছে আর কি এই রীতিটা। বৈশাখের যে অনুষ্ঠানগুলো হয় অনেক সময় মানে আপার মিডল ক্লাসকে ফেভার করে বা আপার ক্লাসকে ফেভার করে কিছু কিছু জায়গায় বিশেষায়িত কিছু আয়োজন হয়, যেখানে হচ্ছে আসলে যারা একটু লো ইনকাম মানুষজন তারা প্রবেশ করার অনুমতি পায় না। যেমন চারুকলা সবাই আসতে পারছে, কিন্তু আলোক রিস্কা এই ধরনের ফেস্টিভ্যালগুলোতে আসলে সবার অ্যাক্সেস নেই, এবং সেগুলোতে আসলে বাঙালি সংস্কৃতির প্রভাব কতটুকু আমি বলতে চাই যে বিভিন্ন ধরনের আমাদের ঐতিহ্যবাহী খাবার দাবার আছে, আমাদের পটারি আছে, এ ধরনের জিনিসপাতিগুলো যদি বেশি প্রদর্শিত হয়, আমাদের সংস্কৃতিকে ধারণ করা এমন সব বিষয় যদি বেশি প্রদর্শিত হয়, সেটা বেশি ভালো হবে আমার কাছে মনে হয়। এটাই আমার আশা। কথা বলতে পারি, আমাদের মানে মাতৃভাষা বাংলা, যেটা আজকে অনেক সুন্দরভাবে উদযাপিত হচ্ছে, বাঙালি সংস্কৃতি। এবং নতুন বছরের প্রত্যাশা একটাই, সবাই যেন সুখে শান্তিতে নতুন বছরটা উদযাপিত করতে পারি, সব দুঃখ কলহ শেষ হয়ে নতুন বছরটা আবার আনন্দের সাথে আমরা এই বছরটা উদযাপিত করি। ভালোই লাগছে। পহেলা বৈশাখ আমাদের সনের প্রথম দিন, সব মানুষ উদযাপন করছে। অনেক জায়গায় মেলা বসেছে, মেলায় গিয়েছি, ভালো লেগেছে। তারপরে আমার যে জিনিসটা সবচেয়ে ভালো লেগেছে ওইটি হচ্ছে একটি ঘোড়াতে একটি পুলিশ উঠেছিল, আমার জিনিসটা অনেক ভালো লেগেছে। আরও মানুষের ভিড়, অনেক মানুষ উদযাপন করছে, এটা দেখে ভালো লেগেছে। আসলে আমার চাচ্চু আর আমার দুটো কাজিনের সাথে এসেছি। কি প্ল্যান ছিল তোমাদের? কি করবে? আমরা সকাল 8টা বাজে রওনা দিয়েছি। পরে আমরা এই তো শুভযাত্রায় অংশগ্রহণ করলাম। তারপর আমরা এখন খাওয়া দাওয়া করবো, টিএসসি এগুলোতে একটু ঘুরে পরে আমরা বাসায় যে আমাদের একটি ফুপ্পির বাসা দাওয়াত আছে ওইখানে যাব। অনুভূতি খুবই অসাধারণ, কারণ আমি 5 বছর পরে ঢাকা ভার্সিটিতে মঙ্গল শোভাযাত্রার পার্টিসিপেট করেছি। আর এত মানুষ, আর রং বেরঙের মানুষ সুন্দর করে জামা কাপড় পরে ঘোরাঘুরি করছে, আর সবসময় তো বাসায় থাকি। আমার কাছে মনে হচ্ছে যে অনেকদিন পরে বাংলাদেশে ব্যাক করে এরকম একটা সেলিব্রেশনে পার্ট হওয়াটা আমার জন্য খুব আনন্দের ছিল। আমি বাঙালি, আমি যতদিন বেঁচে থাকবো আমি বাংলা সংস্কৃতির চর্চা করব, এবং এখানে যারা আছেন তারা কিন্তু অবশ্যই ওই সংস্কৃতিরই একটা অংশ। আমার কাছে মনে হচ্ছে যে নাম পরিবর্তন করে খুব একটা বেশি কিছু ইম্প্যাক্ট করবে বলে আমার মনে হয়। ঘর থেকে বের হলে 10 জন মানুষের সাথে যদি আমি আনন্দ উৎসব পালন করি, আমার মনে হয় যে আমাদের মনের যে অন্ধকারটা সেটা কিন্তু দূর হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে মঙ্গল শোভাযাত্রাকে আমি ওই অ্যাঙ্গেল থেকে দেখছি। হলো স্কুইড গেমের স্কোয়ার গার্ড, এটা হলো সবচেয়ে রেসপেক্টেড গার্ড। যেমন এটা একটা সাউথ কোরিয়ান একটা ড্রেস বা হলো কস্টিউম সাউথ কোরিয়ান, তো ওইটার সাথে যেন বাংলা নববর্ষের ড্রেসটা মিলে, যেমন লাইক সবাই একটু লাল লাল বর্ষে টাইপের পিঙ্ক, সো ওটার সাথে মিলানোর জন্য আমি জাস্ট পরে আসছি আজকে। বৈশাখের দিনে এটা যে পড়ছেন, তো মানুষজন তো আপনাকে কীভাবে দেখছে? তো আপনি এটা খুবই এক্সাইটেড মানুষ বাচ্চা কাচ্চা বিশেষ করে, ওরা দেখলেই পাগলের মতন চিল্লাচ্ছে স্কুইড গেমের গার্ড। আপনি কি স্কুইড গেমের অনেক বড় ফ্যান? ইয়া তো আপনার ফেভারিট ক্যারেক্টার কোনটা? জিহুং 456। জিহুন তো সবারই ফেভারিট ক্যারেক্টার। ভালো লাগছে, কারণ এখানে আজকে অনেক ধরনের মানুষ আসছে, আমাদের আদিবাসীরা আসছে, তো সব মিলিয়ে ভালোই গেছে। আর কোথায় গিয়েছিলেন? আমি এখানে আসছি, এখন একটু ঘুরবো, তারপর বাসায় চলে যাব। বিগত দিনের তুলনায় এবার আমার অনেক ভালো লাগছে, মানে বলে বোঝাতে পারবো না, তো সব মিলিয়ে সব ভালো আর কি। এবছর কেন আপনার কাছে বেশি ভালো লাগছে? কারণ এবছরে একটু অন্যরকম, মানে সবার কি ছিল। এখন বন্ধু বান্ধবদের সাথে ঘোরাঘুরি করবো, এই তো চারুকলায় আসছি, এরকমই। এখন আমাদের ক্যাম্পাসে আর কোথায় কোথায় বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, তো ওগুলো অ্যাটেন্ড করবো। ঢাকা শহরে নানান জায়গায় বৈশাখী উৎসব হচ্ছে, মেলা হচ্ছে, ওইটা দেখা যাবে কাল বা পরশু। আর আজকে হচ্ছে আমার ক্যাম্পাসে ঘোরার ইচ্ছা, দেশে আরও উন্নতি হোক, সকল প্রকার দুর্নীতি, খারাপ কাজ আস্তে আস্তে কমে যাক, এটাই প্রত্যাশা। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।